অষ্টমী রাতে পুরান ঢাকা তাঁতীবাজারে গিয়ে এমন মুহূর্তের সাক্ষী হব সেটা কল্পনাও করতে পারি। আর আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা কতগুলো মায়ের প্রতিমা দেখলাম সবটাই শেয়ার করব। যদিও আমার এই ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়েছে, তারপরও আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবাইকে অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে ফাইনালি পুরান ঢাকায় আসলাম। ঘুরে ঘুরে দেখতেছি পূজার মণ্ডপগুলো। পুরান ঢাকায় আমাদের বাসা থেকে যেতে সময় লাগে 1 ঘন্টা, সেই জায়গায় আমরা 2 ঘন্টা জার্নি করে দেখতে গেছিলাম। রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল। ঘুরে ঘুরে দেখতেছি। মাটির ঘরে বাঁশের খুঁটি বৃষ্টির মধ্যে পূজা দেখতে এখানে দেখেন মা দুর্গাকে কত সুন্দরভাবে সাজানো। অষ্টমী রাতে ঢাকায় কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যার জন্য রাস্তাঘাটও একটু কাদা কাদা টাইপের ছিল। তারপরও আমরা সবাই মিলে মায়ের অনেক প্রতিমা দেখেছি। আর পূজার উপলক্ষে রাস্তাঘাটগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পারতেছো। রাতের মধ্যে পূজা দেখে বেড়ানোর আবার মজাই আলাদা। ঘুরে ঘুরে আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাই এখন আমরা খেতে আসি হোটেলে। কিসে এটা ভাইয়া? না না ওইটা নাও। আমরা বাড়ি থেকে খাবার খেয়ে গেছি, তারপরও অনেক ঘোরাঘুরি করলাম, এর জন্য আমাদের অনেক ক্ষুধা লাগছে। আর মন্দিরের পাশেই ছিল এই নিরামিষ হোটেলটা। তোমরা হয়তোবা অনেকে জানো আবার জানো না যে পুরান ঢাকায় নিরামিষ খাবারের হোটেল পাওয়া যায়। আর পূজার এই কয়েকদিন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয়, তাই আজকে আমরা নিরামিষ খাবার খাচ্ছি। নিরামিষ খাবারের মধ্যে কি যে একটা শান্তি পাওয়া যায়, তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আমরা তো এখানে দুজনে পেট ভরে শান্তি মতো করে ভাত খেয়ে নিলাম। আমার মনে হয় ভাতে যে শান্তিটা পাওয়া যায় অন্য কোনো খাবারে সেটা পাওয়া যায় না। আর আজকে আমরা ভাতের সাথে কাশ্মীরি আলুর দম, মিশালি সবজি, পনিরের তরকারি নিয়েছিলাম। এদের খাবারের টেস্ট গুলো এত পরিমাণে ভালো লাগছিল আমার। আমি যদি নেক্সট ডে আবারও পুরান ঢাকায় যাই, অবশ্যই এই হোটেলটাতে আবারও যাব। তৃপ্তি সহকারে পেট ভরে খাবার দাবার শেষ করে এই যে আমরা আবারও দুর্গা মাকে দেখতে বের হলাম। এটা হলো তাঁতীবাজার পূজা কমিটি। এই যে রাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসলে রাতে পূজা দেখার মজাই আলাদা। আর আজকে আমরা কিন্তু অনেকগুলো মায়ের প্রতিমা দেখলাম। আসলে পুরান ঢাকায় যে মায়ের এত সুন্দর সুন্দর মন্দির তৈরি করা হয় সেটা আমি আগে জানতাম না, এবারে ফার্স্ট টাইম আসছি আমি। আর তোমরা যারা পুরান ঢাকায় দুর্গাপূজা এখনো পর্যন্ত দেখোনি, তাদেরকে আমি সাজেস্ট করব একবার হলেও সেখানে গিয়ে দুর্গাপূজা দেখা, কারণ সেখানে অনেক সুন্দর করে মাকে পূজা করা হয়। আমরা কিন্তু অষ্টমী রাতে অনেক জায়গায়
অনেক ঘোরাঘুরি করছি। ভিডিওতে আমার সবটাই শেয়ার করা সম্ভব না, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে পূজা দেখে অষ্টমী রাতে আবারও গেছিলাম রমনা কালী মন্দিরে। এই ভিডিওটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।